আরও অনেক কথাই আছে যেগুলো হাদিসের নামে মানুষ চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেয়। জিহাদ আসলে অন্যরকম, অন্য কিছু। এটা ইবাদত, অবশ্যই এটা ইসলামের সর্বোচ্চ একটা ইবাদত। যদিও মোসাব্বিরুল আমাদের ইউনিভার্সের না, তারপরেও আরে মানুষ আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। দাবি, বানোয়াট, হাস্যকর, মিথ্যা কথা। ও আরেকটা আছে যেটাতে আমি উচ্চারণই করতে পারবো না, নাহলে নাকি আমার 40 দিন মুখ নাপাক থাকবে। কি এমন জিনিস যেটা উচ্চারণ করতে পারবে না? বলো বলো বলো, বলে 40 দিন মুখ নাপাক থাকবে। শুনি দেখি কি বিষয়টা। কিন্তু আমার মুখ নাপাক থাকবে যে 40 দিন। তোমাকে বলো যে কি এমন জিনিস যেটা তুমি উচ্চারণ করতে পারবে না। আমি দেখি হাদিসটা সহি কিনা, আমাকে দেখতে হবে না? কিন্তু আমার মুখ যে নাপাক থাকবে 40 দিন। আচ্ছা, হ্যাঁ নিচে রেখে দাও। তো যেটার জন্য ডাকলাম তোকে, হ্যাঁ সেটা হচ্ছে যে এখন বল কি করা যায়। সেদিন অভিক যেটা দেখলো, এটা আসলেই মানে কেমন লাগছে তাই না? তারপর ও মাহিম দেখেছে, আবার অভিক দেখেছে, হ্যাঁ এটা আসলেই বিষয়টা কেমন ছিল, ব্যাপারটা তো নিয়ে আমাদের ভাবতে হবে তাই না? কি বললে মুখ নামক থাকবে সোর? হ্যাঁ কিন্তু ভাইয়া, আরে মোসাম্বিরুল ভাই কেন বললেন আপনি? গাইস কি কেন গো ভাই? মোসাম্বিরুল ভাইয়া তো পবিত্র একটা ব্যক্তি, কেন আপনার মুখ নাপাক থাকবে এখন 40 দিন? মোসাম্বিরুল ভাই হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমি আছি না। আচ্ছা শোন, তুই এখন থেকে যতগুলো কথা বললি সবগুলোই হচ্ছে জাল, বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা, এবং এগুলো হচ্ছে মানুষের বানানো কথা। এগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। আজকে 10 দিন পার হয়ে গেল, তারপরেও আমরা কোনো খোঁজ পাচ্ছি না। 10 দিন পর, মানে 10 দিন পর থেকে 10 দিন আগে তাকে লাস্ট দেখলাম, অভিক দেখলো, তারপর তাকে পাওয়া যাচ্ছে না। এখন কী করা উচিত বলে তোর মনে হয়? মানে আমরা কি পুরো মানে আর ম্যাপ নিয়ে বসবো, দেশের খুঁজবো না কি করবো? ম্যাপ নিয়ে বসবো, কোথায় কোথায় দেখা যাচ্ছে? ওকে সর্বপ্রথম মাহিম দেখেছে ওর বাড়িতে, তারপর অভিক দেখলো ওখানে সেদিন, হ্যাঁ তারপরে আর কেউ দেখেছি বলে এ পর্যন্ত কোনো খবর পাই। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি দেখা যায় তাহলে একটা যদি কেউ মনে করে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। সবগুলো জাল হাদিস। আর এই যে যেমন একটু বললি না, এই যে এগুলো যেসব বললি, এই যে ফুটবল আবিষ্কার হয়েছিল নাকি, একজন নবীকে হত্যা করে তার মাথা নিয়ে খেলছিল কিছু লোক, এটা থেকে নাকি ফুটবল আবিষ্কার হয়েছে। এটা তো হাস্যকর কথা। তারপর আর একটা কি বললি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নাকি 90 বছর। মেরাজে হচ্ছে কত? মেরাজে 27 আর যেমন 63, এটা মিথ্যা কথা। হ্যাঁ মেরাজ একটা অলৌকিক বিষয় যেটা সম্পর্কে আজ বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এখন পর্যন্ত। তারপর আর কি যেন বললি যে ওষুধ খাওয়াটা, এই যে ওষুধ খাওয়ার আগে নাকি আল্লাহ শাফি আল্লাহ কাফি বলতে হয়, বিসমিল্লাহ বলে ওষুধ খেলে নাকি ওষুধ পানি হয়ে যায়। এগুলো হাস্যকর। হ্যাঁ তারপর রাবিট কে আরো দেখো তো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোসাব্বিরুল ভাই আপনি? হ্যাঁ 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 রাবিট, তুমি ওখানে বসো আর এখানে বসতে দাও। হ্যাঁ জি ভাই বসেন এখানে। হ্যাঁ তিনাকে তো চিনেন তাই না? মাইনুল তাই না?
কেমন আছো তুমি মাইনুল? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো রণক বলো, আমি তো তোমার নতুন বাড়ি খুঁজতে গিয়ে আর কি ভাবছিলাম এটা হতে পারে, নক করলাম আর কি। হ্যাঁ, তো তুমি ডাকতে চেয়েছিলে কী কারণে? তো হ্যাঁ ভাই, ও আচ্ছা ওটা। আপনাকেও আমি ডাকতাম, ফোন দিতাম, কিন্তু আপনি চলে এসেছেন, ভালো করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যেটা আপনাকে বলছিলাম যে মাহিম আমার মতো কাউকে দেখেছে। পরে যেটা হলো, আমরা যখন গ্রামের বাসে গেলাম, আমি গেছিলাম, মাইনুল গেছিলো, আর অভিক গেছিল। তো আমরা তিনজন গিয়ে দেখলাম অভিক নাকি তাও দেখেছে। কলা নাকি হাত দিয়ে ভেঙে খাওয়া সুন্নাত। তারপর শুকর বা সুর মুখে মানে উচ্চারণ করলে কি হয় না। তো এগুলো হচ্ছে জাল হাদিস, এগুলো মানুষের বানানো কথা, কোরআনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। কিন্তু জাল হোক, কিন্তু এটা তো হাদিস না। জাল হাদিস আর জাল টাকা, দুটার মান একই রকম। জাল টাকা দিয়ে যেমন কোনো কাজ হয় না, বরং জাল টাকা যদি কাউকে দাও তো পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তো জাল হাদিস যদি তুমি মানুষকে বলো তো মরার পর বুঝতে পারবে, মানে ফেরেশতারা যখন পিটবে ওই জাল হাদিস কেন বললি, হ্যাঁ তখন বুঝতে পারবে। এরকম বিষয়টা। এগুলো সবই হচ্ছে জাল। হ্যাঁ, এই যে যেমন শুকুর বা শুয়োর বললে নাকি 40 দিন মুখ নাপাক থাকবে। আচ্ছা, হুজুর যে বললো যে শুকর বা শুয়োর এই শব্দটা যদি বলা হয় তাহলে নাকি 40 দিন মুখ নাপাক থাকে। হ্যাঁ, তো বিষয়টা আসলেই মানে অন্যরকম বিষয়, আমি এরকম বিষয় এর আগে কখনো দেখিনি। এখন জিনের ব্যাপারটা হচ্ছে যে জিন তো হতেই পারে, কিন্তু তার মানে এই না যে মানে এইভাবে মানুষকে ধোঁকা দেবে। এখন কিছু মানুষ আছে যারা মনে করো জিনকে কন্ট্রোল করতে পারে, তো তাদের মধ্যে এমন কোনো ভিলেন থাকতেই পারে, মানে এমন কোনো কেউ থাকতেই পারে যে হচ্ছে যার আদেশে জিন এই কাজগুলো করছে। হ্যাঁ, এমনটা হতে পারে। এখন আমি তো সেটা দেখবো, সমস্যা নেই। আমার রিসার্চ মোটামুটি মানে আমি মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কি হতে পারে এটা। মানে এটা একটা মানে এরকম কেস মানে আমি কোনোদিন দেখি যে একই মানে তোমার মতো হুবহু তো মেজাজ আলাদা। হ্যাঁ, কিন্তু এটার মানে কি বলবো, এটা জাস্ট মানে আমি এখনো বুঝতে পারছি না। আমি যে বললাম জিন হতে পারে, হ্যাঁ হয়তো হতে পারে, জিন সম্ভাবনা আছে, কিন্তু তার মানে না ওটা জিন হবে। হ্যাঁ, কিন্তু পবিত্র কোরআন নিয়ে মোট 4টি আয়াতে শুকুর বা শুয়োর শব্দটা উল্লেখ করা আছে। আর এটা উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145 এবং উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115। এই 4টি আয়াতে শুকুর শব্দটা উল্লেখ করা আছে, শুকুর বা শুয়োর শব্দটা উল্লেখ করা আছে। তার কি এখন ওই হুজুর বলবে যে কোরআনের এই আয়াতগুলো পড়লে 40 দিন মুখ নাপাক থাকবে? যে হুজুরের কথা বলে তাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি 4টা আয়াত যদি পড়েন তাহলে তো এই হিসাবে আপনার 40 দিন মুখ নাপাক থাকবে। তার মানে 4টা আয়াত পড়া যাবে না নাকি? হ্যাঁ, হুজুরের কথা অনুযায়ী তো এটাই, তাই না? তো এগুলো হচ্ছে হাস্য কথা। আর এই যে আমাদের বই হাদিসের নামে জালিয়াতি, এটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর লেখা বই। এখানে উল্লেখ করা আছে একদম শেষের দিকে প্রায়, দেখো কী করা যায়। আর ওই আননোন নাম্বারের কোনো খোঁজ আমি এখনও পাইনি, তারপরও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, আর মাইনুল তুমি একটু বিষয়টা দেখবা, এই আননোন নাম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবা। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ দেখব। হ্যাঁ, যেহেতু তোমার বড় বড় অ্যাড সাথে লিঙ্ক আছে, এগুলো ভালো পাবা। আচ্ছা, আমারও বেশি সময় নেই, আমি চলে যাব। আচ্ছা, সমস্যা নাই, আমরাও বাইরে যাবো। আচ্ছা, আমি কিছু জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো পরে। লামায় শিখছিলাম। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ পরে দেখা হবে। আর আমি দেখতে লাগবে এখন। ধরো এই একদম
658-59 নম্বর পৃষ্ঠাতে যদি দেখো, তুমি যেসব কথাগুলো বলেছো দেখো অধিকাংশ এখানে উল্লেখ করা আছে। এই যে দেখো সুপের বা শিওর বললে, তো আসলেই আছে। তাহলে এখন কি বলবা? তো মুসাফিরুল ভাই তো গেল, আমাদেরও যাওয়া উচিত, বাইরে গিয়ে চল ঘুরে আসি এখন। আর স্যার আবিদ, তুই ডেট লিখে দিস আমরা যাওয়ার পর। আচ্ছা ঠিক আছে। এগুলো সবই জাল হাদিস। তো গাইজ আপনারা বুঝলেন আমাদের এই শর্ট ফিল্ম থেকে যে এগুলো জাল হাদিস, যে এখানে আরও অনেক আছে, এখানে আছে, তারপরে এই যে এতগুলো পৃষ্ঠা আছে, আরও অনেক জাল হাদিস আছে। তো এগুলো কিন্তু জাল, হ্যাঁ, এগুলো বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? এগুলো বিশ্বাস করলে কিন্তু সমস্যা আছে। আর এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার আর কি। তো এগুলো বিশ্বাস করবেন না, অ্যান্ড সহিহ হাদিস এবং কোরআনে যেগুলো থাকবে ওগুলো বিশ্বাস করবেন। আর আপনার জাল হাদিস থেকে বাঁচতে যে বইটি পড়তে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি বই। আপনারা পেয়ে যাবেন, অনেক দোকানে পেয়ে যাবেন, অথবা PDF ডাউনলোড করতে পারেন ইন্টারনেট থেকে। আর অথবা হাদিস বিডি ওয়েবসাইট একটা আছে, হাদিস বিডি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে পুরো বই দেওয়া আছে, ওখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। আমার এত টাকা দিতে হবে, চল আমি যাবো। বাইরে চলে গেল একটা জিনিস সরকার। আচ্ছা চলো। কেমন লাগলো? আর ছাড়, হ্যাঁ রেখে। তো যাই হোক, আমি যেটা বলি সব সময় যে ইসলাম কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না, বুঝলি? ইসলাম একটা শান্তির ধর্ম, আমাদের শান্তি মেনটেন করে চলতে হবে। অমুসলিমদের সাথেও কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আমাদের শেখানো আছে, হ্যাঁ। তো আমাদের অবশ্যই দাঁড়াতে হবে, মানে দাঁড়াবো। এখানে দেখো চারিদিক কত ভালো, দেখো চারিদিক দেখো ভালো লাগে। তো তুমি যেহেতু ছোট এখনো, তো এই বিষয়টা কিভাবে বলবো তোমাকে ভাবছি আমি। বিষয়টা হচ্ছে যে যদি ধরো মনে করো তোমার সামনে কেউ আমাকে হত্যা করলো, তো তুমি কি চুপচাপ বসে থাকবে? না, কি করবে? প্রতিশোধ নেবে যে হ্যাঁ ওকে মারবো বা কিছু করবো, তাই না? তো এখন দেখো যে পুরা পৃথিবীতে মুসলিমদেরকে অমুসলিমরা মারছে, তা এখানে আমাদের কি চুপ করে থাকা উচিত হলো মুসলিম হিসেবে? না, উচিত হবে না। তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিছু কথা বলবো এখন। মানুষ থামতে বললো কেন সেটা তো ভাবতে হবে। এখন দেখি যে কি করা যায়। এবার ওখানে কেন ঢুকলো? মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ, আরে বাইনুল, এটা কি করছিস তুই আমার দিকে? আরে কি মানে, এটা তো রনক ভাইয়া, তুমি চিনতে পারছো না কি ভাইয়াকে? এটা যদি রনক হয় তাহলে ওটাকে না, আমি রনক না, মানে ওদিকে চল। ওকে
রাবিদ তুমি এখানে? যাকে সবাই দেখছে আজকে ধরা পড়লো। হ্যাঁ কে? তো কই ও? পাঁচতলা থেকে কোথায় গায়েব হয়ে গেল? তার মানে জিন ছিল ওটা। আমি তো গোসল করে আসছি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। তুমি বসে থাকো, নিয়ে আসছি। পাগল, এটাও বুঝি না যে আমি রনক না। খেলা তো এখন শুরু কেবল, এখন তো আসল খেলা বাকি আছে। বলদগুলো এটা বুঝে না যে কে রনক আর কে তুই ধরলি? না, হ্যাঁ ধরলাম, দিয়ে চলে গেল আবার। আচ্ছা, তাহলে জিনের কথাটা বোঝা গেল। জিনের কথাটা বোঝা গেল, তাহলে সব কিছুর পেছনে জিন ছিল। তাহলে আমার বিষয়টা মোটামুটি এখন অলমোস্ট ক্লিয়ার যে ওই আননোন নাম্বার ওই হয়তো এগুলো করেছে, তাই না? তাহলে আননোন নাম্বারটাকে, আননোন নাম্বারটা হয়তো কোনো জঙ্গি হবে বা যে কেউ হবে কেউ, তাকে যদি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো আন্ডার কভার, ওই জন্য তাকে দেখা যাচ্ছে না। তো শুরু করতে হবে এখন। নতুন অনুসন্ধান শুরু করতে হবে। তো সমস্যা নেই, যেহেতু জিন ধরা পড়েছে ও আর আমাদের সামনে আসবে না, কারণ এখন আমরা যেহেতু জেনে গিয়েছি বিষয়টা। এটাই ছিল বিভ্রান্ত। আমাদের ক্ষমা করবেন, আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি, তাই প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমি আবারও চেষ্টা করতে চাই। আমার কাছে কোনো ক্ষমা নেই। আমি তোমাকে বলেছিলাম যেভাবে হোক ওদেরকে শেষ করতে হবে, কিন্তু সেটা পারোনি। তাই আজ তোমার সময় শেষ। খেলা তো এখন শুরু কেবল, এখন তো আসল খেলা বাকি আছে। আবার আননোন নাম্বার, সবই তো মনে হলো ঠিক হয়ে গেল। আবার কে কল দিচ্ছে, ধরবো নাকি? হ্যাঁ হ্যালো। কি ভাবছ সবে এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। হ্যাঁ মাইনুল,
তো ভাবার বিষয়। আসসালামু আলাইকুম মোসাব্বিরুল ভাই। কি বলছিলেন? আমি সেই ব্যক্তি দিয়ে বললো যে তোর নাম্বারটা একটু দেখি তো। আমি ফজরের নামাজ পড়বো, যদি দম থাকে তো তুই আমার সামনে আয়। নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময় নামাজ পড়া হচ্ছে ফরজ। কি হয়েছে? শোনো। কি ভাই? শয়তানকে আমার কাছে আসতে দেওয়া। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন।